আমার এই কটকে ভোলা মাছের রেসিপিটা যদি তোমরা দেখতে চাও বা করে খেতে চাও তাহলে ভিডিওটা ফুল ওয়াচ করো, কোথাও কিন্তু একটুকু স্কিপ করবে না। কারণ ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা টিপস দিয়েছিলাম, যে টিপসটা তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাহলে ভিডিওগুলো ফুল ওয়াচ করো আর দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি হাফ কিলো মাছ নিয়েছিলাম মিডিয়াম সাইজের। তাহলে দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি এই ভোলা মাছের রেসিপিটা। হাই ফ্রেন্ড, উমা কুকিং অ্যান্ড ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি কটকি ভোলা মাছের একটা রেসিপি বানাবো। তাহলে রেসিপিটা দেখার জন্য আমার সঙ্গে থাকো। তাহলে আমি মাছগুলোকে আগে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নার এখানে চলে যাব। তাহলে ভিডিওটা একদম দেখতে থাকো, আমি কিভাবে রান্না করি একটুকু মিস করবে না। কিন্তু মিস করলে কিন্তু দেখতে পারবে না আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। ঠিক আছে? আর এই মাছটাকে তোমরা কি মাছ চেনো আমাকে একটু বলো। আমরা তো এটাকে কটকি মাছ বলি। তাহলে মাছগুলো আমি প্রথমে কেটে নিই। আর মাছ কাটার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি সব ধরনের মাছ কেটে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। ভিডিওগুলো স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, ভালো লাগবে। আমি চাকু দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। মাছগুলো আমার কাটা হয়ে গেছে। দেখো মাছগুলো আমি কিভাবে কেটেছি। এই যে দেখো ভিতরটা একদম এভাবে কেটে দিয়েছি, এভাবে জয়েন্টটা ছাড়িয়ে দিয়েছি। ওকে, মাছটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি। তাহলে মাছগুলোতে এবার হলুদ আর লবণ মেখে নিই। আমি সর্ষেটা মিক্সচারে পেস্ট করব। অনেক সময় কি হয়, সর্ষে মিক্সচারে পেস্ট করার সময় তোমার সর্ষেটা ভালো করে পেস্ট হয় না। আমার এরকম অনেক সময় হয়েছে। এবার আমি এর জন্য কি করি, যে সর্ষেটা আগে না ভিজিয়ে শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিই। শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে টেস্টটা খুব সুন্দর হয়। আমি কিন্তু শুকনো অবস্থায় মিক্সচারে এবার পেস্ট করে নেব। দেখো সর্ষেগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। এই যে দেখো সর্ষেগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর এর সঙ্গে দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এক টুকরো আদা, পেঁয়াজ, আর 3-4টে রসুনের কোয়া দিয়ে আমি এবার আবার ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। একটাও সর্ষের দানা পাবে না। খুব সুন্দর পেস্ট হয়েছে। আশা করি এই টিপসটা তোমাদের কারো না কারো কাজে লাগবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। যাদের মিক্সচারে সর্ষে পেস্ট করা নিয়ে একটা চিন্তা মাথায় ঘুরপাক খেত, সেই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে এই টিপসটা ফলো করো। তাহলে আমার এই টিপসটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্ট করে বলো। গ্যাসটা ধরিয়ে দিই। এবার এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব।
এবার মাছগুলোকে উল্টে দেবো। এই মাছগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হলুদ দিয়ে সামান্য জল দিব, দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তেলে ফোড়ন দেওয়ার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, হলুদ দিয়ে সামান্য জল দিব, দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তেলে ফোড়ন দেওয়ার ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, কারণ ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই ওই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। তেলের মধ্যে আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়েছিলাম। এবার গুঁড়ো মশলাগুলো তো দেখলেই। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সরষের তেলটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে মাছগুলো দিয়ে দিব। ঝোল দিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দিব।
মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এভাবে কম সময়ে কম উপকরণে তোমরা খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানাতে পারবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।